সম্প্রতি উপনির্বাচনে দেখা যায় প্রথমবার মাদারিহাটে জয় পায় তৃণমূল। এবার পাখির চোখ 26 তৃণমূলের নজরে রয়েছে চা বলয়, তাই তাদের হাতিয়ার মাদারিহাট মডেল। সালের উপনির্বাচন, এই ভোটেই প্রথমবার আলিপুরদুয়ারের মাদারিহাট বিধানসভা আসনে জিতেছে তৃণমূল। চা বলয়ের এই আসন জয়ের পর উত্তরবঙ্গে কোমর বেঁধে নামছে ঘাসফুল শিবির। তাদের হাতিয়ার মাদারিহাট মডেল। 26-এর বিধানসভা ভোটের লক্ষ্যে 25-এর শুরু থেকেই কোমর বেঁধে ময়দানে তৃণমূল। মানে জানুয়ারি 2025-এ যে প্রক্রিয়া শুরু হবে এটা চলবে একেবারে বিধানসভা অবধি। উত্তরবঙ্গের বেশ কিছু বিধানসভা আসনে চা শ্রমিকদের ভোট বড় ফ্যাক্টর, যেমন মাদারিহাট। সম্প্রতি বিধানসভা উপনির্বাচনে এই মাদারিহাট বিধানসভা আসনটি বিজেপির থেকে ছিনিয়ে নিয়েছে তৃণমূল। মাদারিহাটে যেভাবে ঘাসফুল ফুটেছে সেই মডেলকে সামনে রেখেই উত্তরবঙ্গে বাকি চা বলয় এলাকার আসনে 26-এর বিধানসভা ভোটে জিততে চাইছে তৃণমূল। নতুন স্বাস্থ্যকেন্দ্র এবং চা শ্রমিকদের শিশুদের জন্য ক্রেশ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি চা শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটির সমস্যা নিয়েও পথে নামছে তৃণমূল। আমরা চেষ্টা করব এই পার্লামেন্টের অধিবেশনেই যে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ যে পিএফ এবং পিএফ এর যে দুর্নীতিটা হচ্ছে, পিএফ এর যে ডিউজ, পিএফ এর যে বকেয়া, শ্রমিক হচ্ছে মারা পড়ছে, তো এটা সব থেকে বড় এজেন্ডা। 15 তারিখ পিএফ অফিস ঘেরাও করব আলিপুরদুয়ারে, 16 তারিখ ঘেরাও হবে হচ্ছে জলপাইগুড়ি রিজিওনাল পিএফ অফিস। 2019 সালে উত্তরবঙ্গের চা বলয় এলাকার 483টি বুথের মধ্যে 15টিতে এগিয়েছিল তৃণমূল, 24-এ যা বেড়ে হয় 244। এরপর উপনির্বাচনে মাদারিহাট বিধানসভা কেন্দ্রে জিতেছে তৃণমূল। অনেকের মতে চা শ্রমিকদের জন্য নানা প্রকল্পই মাদারিহাটে ডিভিডেন্ড দিয়েছে তৃণমূলকে। এই মডেলকে সামনে রেখেই 26-এর ভোটে বাকি চা বাগান এলাকায় তারা ঘাসফুল ফোটাতে মরিয়া। বুথ যার ভোট তার, বরাবরই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই কথাই সংগঠনের সমস্ত নেতৃত্বকে বুঝিয়ে আসা হচ্ছে। চা বাগান উত্তরবঙ্গের আসন দখলের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ একটি জায়গা। সাম্প্রতিক সময়ে বিজেপি এই চা বাগানের ফল ভালো করাতেই উত্তরে তাদের ফল ভালো হয়েছে। 2026-এ দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও যদি তৃণমূল কংগ্রেসকে ভালো ফল করতে হয়, তাহলে চা বাগানের ভোটের বুথের ফলকে আরো বেশি করে নিজেদের সপক্ষে টানতে হবে। অ্যাসেম্বলি ধরলে এই যে 483টা বুথ যেটা আলিপুরদুয়ার জলপাইগুড়ি জেলায়, এগুলো হচ্ছে কুমারগ্রাম, কালচিনি, মাদারিহাট, ফালাকাটা, নাগরাকাটা আর মালবাজার। সমস্ত লাইন মিটিং কমপ্লিট করে মানে বুথ ধরে এই প্রোগ্রাম প্রতি মাসে চলবে। মানে ক্যালেন্ডারে এমন কোনো সময় থাকবে না যে কোনো না কোনো প্রোগ্রাম হবে না, একেবারে 26-এর বিধানসভা অবধি প্রোগ্রাম হবে। নতুন বছরের শুরু থেকেই 2026-এর বিধানসভা নির্বাচনের আগে পর্যন্ত এই রাজনৈতিক কর্মসূচি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল কংগ্রেস। ক্যামেরা জ্যোতির্ময় বসুর সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা।